ঘড়ির কাঁটা তখন সোমবার সকাল 10টা 40। গাড়ি বহর নিয়ে নিউটাউনের সঞ্জীবা গার্ডেন্সে ঢুকলেন গোয়েন্দা প্রধান। আবাসনের বিইউ ভবনের বেসমেন্ট দিয়ে আনার হত্যার অন্যতম সন্দেহভাজন খুনি জিহাদকে নিয়ে আসে সিআইডি। এরপর গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ জিহাদকে নিয়ে যে ফ্ল্যাটে আনার খুন হয়েছেন সেখানে চলে যান। একটা চেয়ারে বসিয়ে রেখে জেরা করেন হারুন। শুরু হয় হত্যাকাণ্ডের টিআই প্যারেড বা মহড়ার কাজ। চলে প্রায় 1.5 ঘন্টা ধরে। এরপর জিহাদকে নিয়েই সোজা বৃষ্টি মাথায় নিয়ে গোয়েন্দাদের গাড়ি বহর যায় হত্যাকাণ্ড থেকে 7 কিলোমিটার দূরের বাগজোলা খালের দিকে। ঘটনাস্থল পর্যবেক্ষণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোয়েন্দা প্রধান। প্লেস অফ অকারেন্স যেখানে হয়েছে সেটা কিন্তু আমরা ভিজিট করেছি। আমরা গতকালও গিয়েছি, আজকেও আমরা আসামিকে নিয়ে আমরা টিআই প্যারেড করেছি। যদি এখানেই ফেলে থাকে তাদের কথা মতো আমরা উদ্ধার করার জন্য আমরা কলকাতা পুলিশের সাথে আমরা একসাথে এখানে এসেছি। বাগজোলা খাল থেকে নিউটাউনের বেশ কয়েকটি সন্দেহভাজন জায়গাও ঘুরে দেখেন বাংলাদেশ থেকে আসা গোয়েন্দা দল। গোয়েন্দা সূত্রের খবর, খুনিরা দুটো টিমে ভাগ হয়ে এমপি আনারের মৃতদেহ গুম করে। একটি টিমের দায়িত্ব ছিল কসাই জিহাদ, তার দায়িত্ব ছিল দেহাংশ ফেলে দেওয়ার বাগজোলা খালের। অন্য একটি টিমের নেতৃত্ব দিয়েছে ফয়জাল, তার দায়িত্ব ছিল যশোর রোডের কোথাও দেহাংশ ফেলার। এটা একটা অনেক দিনের পরিকল্পিত এবং ঠান্ডা মাথায় তারা এই মঙ্গলবার আবারও তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু জায়গায় যাবেন গোয়েন্দা প্রধান। 3 সদস্যের প্রতিনিধি দলটি আরও 5 দিন কলকাতায় থেকে আনার হত্যা মামলার তদন্ত করবে বলেও জানা গেছে। গত দুদিনের যে ঢাকার গোয়েন্দা প্রধানের কর্মসূচি, আমরা কিন্তু সেই কর্মসূচির দিকে নজর আমাদের ছিল এবং আগামী কয়েকদিনও কিন্তু আমাদের নজর থাকবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।